এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। তো আপনি যদি তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না করেন বা তাদেরকে যদি বিচারের মুখোমুখি না আনেন, আন্তর্জাতিক চাপেই আপনার অর্ধেক কাহিল হয়ে যাবে এই সরকার। আবার আমরা দেখছি যে বিএনপি জামাতের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে কিন্তু। জি, জি। এবং সাম্প্রতিক সময় বিএনপি স্থায়ী কমিটি আবার সিদ্ধান্ত নিয়েছে জামাতের সঙ্গে দূরত্ব কমাতে। এবং জামাতের আমিরের ১ম দিকের কিছু বক্তব্যে তিনি যেভাবে অভিযুক্ত করেছেন বিএনপিকে, তার একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে। তো বিএনপি জামাতের দূরত্ব বা তাদের যদি জোটবদ্ধ না হোক, সমঝোতা নির্বাচন যদি না হয়, ভোট যখন ভাগ হয়ে যাবে তো তখন কি দাঁড়াবে পরিস্থিতি? না, ১ম কথা হচ্ছে আমি একটু গোড়া থেকে বলতে হয় যে এই জি। যে আমরা যে সত্য আপনাদেরকে স্ট্র্যাটেজিক অবস্থানও নিতে হবে আরকি। আওয়ামী লীগ কিন্তু খুব স্ট্র্যাটেজিক অবস্থানে আছে। তারা কিন্তু দেখেন ১ম এই লবিস্ট নিয়োগ দিয়ে দিয়েছে। পৃথিবীর সকল দেশে তাদের লোক কাজ করছে। যেই কাজ আপনারা ১৬ বছরে করতে পারেন নাই, তারা অলরেডি আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছে ৬২ জন করে। রাইট। সো আওয়ামী লীগের যেই প্রোপাগান্ডা বা তাদের যে ধূর্ত কৌশল, সেই কৌশল আপনাকে মাথায় রেখেই আপনাকে অনুকম্পার সুর তুলতে হবে। তো আমি একটা অন্য প্রসঙ্গে যাই। ধরেন আওয়ামী লীগের যে ফান্ড, তাদের হাতে যে টাকা পয়সা, তারা যেভাবে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে আপনি ইতিমধ্যেই দেখেছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তাদেরকে সভা সমাবেশ কেন করতে দেয়া হচ্ছে না? ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলন করলাম একসাথে। তখন কিন্তু কোনো প্রশ্ন ওঠে নাই যে কে স্বাধীনতা বিরোধী, কে জিয়ার সৈনিক, কে মৌলবাদী। মানে আমরা কিন্তু এখানে সবাই একাকার হয়ে আন্দোলন করেছি। এবং দেখেন বিএনপি জামাতের কিন্তু সবচেয়ে বড় অবদান এই আন্দোলনে। তারা এখানে তাদের অনেক লোক শাহাদাত বরণ করেছে, তাদের অনেক আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে। আমি তো জেলখানায় দেখলাম যে আমরা যখন ৬ তারিখে প্রায় ২৫০০ লোক একসাথে ঢাকা জেল থেকে বেরোচ্ছি, সেখানে আমি দেখলাম ৮০ থেকে ৯০% লোকই হচ্ছে বিএনপির লোক। এত ছাত্র তো অ্যারেস্ট হয় নাই, ছাত্ররা অ্যারেস্ট হয়েছে খুব কম, বা তাদেরকে পরে মামলা থেকে নানাভাবে ছেড়ে দিয়েছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে এমন কি হলো ৩ মাসের মধ্যে যে আমরা ৩ মাসের মধ্যে এখন আমাদের মধ্যে এই বিরোধটা তৈরি হতে হবে, আমাদের মধ্যে এত বিভক্তি তৈরি হয়ে যাচ্ছে, আমরা মানে একে অপরের সাথে অশ্রদ্ধাপূর্ণ আচরণ করছি, এবং আবার রিয়েলাইজেশন হচ্ছে যে না, দূরত্ব কমাতে হবে। তো এতে বোঝা যাচ্ছে আমাদের রাজনীতিবিদেরা আমরা এখনো অনেক কিছু শিখতে পারি না ইতিহাস থেকে। আমাদের অসহিষ্ণুতা আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হয়ে গেছে। আপনি দেখেন কনক ভাই, আপনি হয়তো অনুভব করবেন না কারণ আপনি অনেক দূরে আছেন, আগের জীবনের সাথে আপনার এখন জীবনের কোনো পার্থক্য নাই, কিন্তু আমাদের জীবনের অনেক পার্থক্য তৈরি হয়েছে। আজকে যদি এই পরিবর্তন না হতো, আমি তো এখনো জেলে থাকতাম, এবং হয়তো ডক্টর ইউনূসও আমাদের সাথে জেলে সামিল হতেন এখন, তাই না? তাহলে বেগম খালেদা জিয়া এখনো জেলে আবদ্ধ থাকতেন, তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে তো প্রচার হতো না। জামাতের জেলা উপজেলা এমন একটা ইউনিয়ন নাই যেটাতে জামাত বড় বড় সম্মেলন সমাবেশ করছে না। তাহলে ৩ মাসের মধ্যে আমরা আমাদের যে বঞ্চনার শিকার ছিলাম, এই ৩ মাসে আমরা শুধু আমাদের অধিকার ফিরে পাই নাই, আমাদের সামাজিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে।